বারুইপুর কাণ্ডে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, পশ্চিমবঙ্গে সবথেকে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে বারুইপুর কাণ্ডে যে অভিযুক্ত ধর্ষণকারী তাকে এনকাউন্টার করা হয়েছে রাত্রি 2টো বা তার আশেপাশে। তো এখন সবথেকে বড় বিষয় হলো, শুভেন্দুবাবুর কাছে আমার একটা প্রশ্ন। আপনি যেটা করেছেন বাংলার মানুষের যোগ্যতা অর্জন করার জন্য, এই পদক্ষেপটা আপনাকে সাধুবাদ জানাই। আর সবথেকে বড় প্রশ্নটা এটা হলো কি, আপনি কি বিরোধীদেরকে রাজনীতি করতে দেবেন না? মানে ওরা তো শকুনের মতো লাশের অপেক্ষায় থাকে। একটা দুর্ঘটনা ঘটলে সে লাশটাকে নিয়ে রাজনীতি করবে। রাজনীতির ময়দানে ভেসে থাকার, টিকে থাকার যে লড়াই, সে লড়াইটাকে আপনি ওদেরকে একদমই শেষ করে দেবেন বলে ঠিক করেছেন। যাই হোক, সেটা আপনার ব্যাপার। তো এই যে আপনার পদক্ষেপ, এই পদক্ষেপটা আমি বলবো সাধুবাদ জানাই এই কারণেই, কারণ এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ঘটনা, এই যে ধর্ষণের ঘটনা, রেপিস্টদের যে এত বড় শাস্তি হতে পারে, এটা পশ্চিমবঙ্গের বুকে মানুষ কোনো দিন চিন্তাভাবনাও করতে পারেনি। কারণ এর আগে আমরা দেখেছি, যখনই কোনো দুর্ঘটনা ঘটেছে, তখনই বিরোধীরা সেই লাশ নিয়ে রাজনীতি করতে নেমে গেছে। এবং মমতা ব্যানার্জির যে নোংরা রাজনীতি, সে তো আমরা এর আগে দেখেই এসেছি। সবুজ মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে, বিচার চাইতে, এবং তার চালাচামুন্ডা চটিচাটাদের রাস্তায় নামিয়ে দিয়েছে বিচার চাওয়ার জন্য। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, আরজি করে আপনি কি নেমেছিলেন রাস্তায়? আপনি তো দায়িত্ব নিয়ে লাশটা পুড়িয়ে দিয়েছিলেন। আর যে চালাচামুন্ডা চটিচাটারা রাস্তায় নেমেছে বিচার চাওয়ার জন্য বারুইপুর কাণ্ডে, হ্যাঁ, আমি তাদেরকে একটা কথাই বলতে পারি, এই বিচার যে কেউ চাইতেই পারে, কিন্তু তার আগে নিজেদের পেছনটা একটু দেখে নিলে ভালো হতো না? কি নোংরামোটা করে এসছেন এর আগে অবধি। আরও একটা জিনিস জানা যাচ্ছে, যে এই ধর্ষণকারীদের মধ্যে যে প্রধান অভিযুক্ত, সে নাকি সিপিএমের পোলিং এজেন্ট বসেছিল। হ্যাঁ, বিকৃত মানসিকতা না হলে তো এই ধরনের কাজ করা যায় না। আর এখানে বিরোধীদের কাছে আরেকটা কাজ আমরা কিছুদিনের মধ্যে বিরোধীদের কাছ থেকে দেখতে পাবো। কিছু হিউম্যান রাইটস নিয়ে এখনই ওরা রাস্তায় নামতে পারে এবং বলবে যে অপরাধীদেরও তো সেলফ ডিফেন্ড করার অধিকার আছে, তো সেই সুযোগ দেওয়া হলো না, এই এনকাউন্টার ইললিগাল হতে পারে। হ্যাঁ, কিছু হিউম্যান রাইটসের নাম করে কিছু লোককে রাস্তায় নামাবে, এটা এদের নোংরা রাজনীতির মধ্যেই পড়ে। আর পশ্চিমবঙ্গের বিরোধীরা যেভাবে শকুনের রাজনীতি করার জন্য মাঠে নেমে পড়েছিল, তাদের জন্য এটা একটা যোগ্য জবাব। এর আগে বিচার করার ক্ষমতা তো দেখায়নি কেউ, উল্টে অপরাধীদের কিভাবে বাঁচিয়ে দেওয়া যায়, আর যে অভিযোগ করছে বা যে ধর্ষণ হয়েছে বা এই দুর্ঘটনার শিকার যারা হয়েছে, তাদের অভিজ্ঞতা অভিযুক্তদের থেকেও আরও খারাপ পশ্চিমবঙ্গে। অন্তত এর আগে আমরা এটাই দেখে এসেছি। আর যে সেই জিনিসটা হবার নয়, সেটা অন্তত এই ধরনের ঘটনা ঘটলে যেসব ক্রিমিনাল মাইন্ডের লোকজনেরা আছে সমাজে, তাদের কাছে একটা বার্তা অবশ্যই পৌঁছে যাবে। আর সবথেকে বড় বার্তাটা যদি যেতে হয়, সেটা সিপিএমের কাছে এবং তৃণমূলের কাছে যাওয়া উচিত। এই কারণেই, কারণ এই ধরনের নোংরা রাজনীতি সিপিএমের আমরা আগে দেখে এসেছি লাশ নিয়ে, আর এই ধরনের নোংরা রাজনীতি তো তৃণমূল করে এসেছে। আর মমতা ব্যানার্জি তো সবুজ মোমবাতি হাতে নিয়ে তার রাজনীতির রঙকে আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিল যে সে এখনও রাজনীতির মধ্যেই আছে। যে কোনো খারাপ ঘটনা নিয়ে তাকে রাজনীতি করতে হবে। তো মমতা ব্যানার্জি, আপনাকে শুভেন্দু অধিকারী যে বার্তাটা দিল, একটু বুঝে দেখবেন। এবং বাংলার মানুষ আপনাকে তো যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে যে আপনার ওই নোংরা রাজনীতি আর চলবে না পশ্চিমবঙ্গে, এবং আপনার দলটা তো উঠে গেছে। আগামী দিনে একটু ভদ্র এবং একটু সংযত হন, অন্তত এরপর হওয়াটা উচিত। আর সিপিএম শূন্য থেকে মহাশূন্যের পথে এগিয়ে চলেছে। আমরা তাদের এই মহাশূন্যের পথে যাত্রাকে আরও উৎসাহিত করব। আর যে ধরনের নোংরা রাজনীতি আপনারা পশ্চিমবঙ্গে করেন, শোনা যাচ্ছে যে অভিযুক্ত ছিল সে নাকি 2026 সালে সিপিএমের পোলিং এজেন্ট বসেছিল। হ্যাঁ, এই ধরনের বিকৃত মানসিকতা সিপিএমের কাছ থেকে আশা করা যেতেই পারে, কারণ যারা আন্দোলনের নামে যাদবপুরে বা বিভিন্ন জায়গায় গিয়ে হোক চুম্বন আন্দোলন করে আর নোংরামো করে রাস্তার মাঝখানে, গাঁজা খেয়ে ড্রাগস নিয়ে আন্দোলন করে রাস্তার মাঝখানে, তাদের কাছ থেকে এগুলো আশা করা যেতেই পারে। তবে এই আপনাদের খুনের রাজনীতি, মাফিয়াবাজি রাজনীতি, একনায়কতন্ত্রের রাজনীতি শেষ হয়ে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, এবং আগামী দিনে যে কোনো অভিযুক্তকে আমি মনে করি এই ধরনের শাস্তি দেওয়াই উচিত, এর থেকেও কঠিনতম শাস্তি দেওয়া উচিত।
যাতে মহিলাদের দিকে আর কোনো দিন কেউ এই ধরনের কাজ করা তো দূরের কথা, চিন্তাও না করতে পারে, মহিলাদের দিকে এই ধরনের নজরে তাকাতেও না পারে। এই ধরনের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়াটা বাঞ্ছনীয়।